কিছু বুঝি না, তবে এটা বুঝি গান বাজনা করে সংসার চলে। ও আচ্ছা, আমি সেই ছোট্টবেলা থেকে আমার গান বাজানো নিয়ে পড়ে আছি। আর এতটা এগিয়ে আসার পর তুমি কিভাবে আমাকে বলছো সব ছেড়ে শোনো থাকতে? শোনো, ওইসব ফালতু কথা আমি বুঝি আরে না। আরে বাবা, এক মানে সপ্তাহের মধ্যে বাড়ি ফেরো, বাবা কি? আমি একটা কাজ দেখেছি। আরে বাবা শোনো, বাবা শোনো। এত কিছু বুঝি না, তবে এটা বুঝি গান বাজনা করে সংসার চলে। সুইসাইড করবে? হঠাৎ কি এমন হলো যার জন্য সুইসাইড করবে ভাবছো? না না, কে ভাই আপনি? আমি যেই বা হলাম, হঠাৎ কি হলো? সুইসাইড করবে বলছো কেন? আরে ধুরবাল, আপনি কে বাড়া যে আপনাকে সব কিছু বলতে যাবো? আমি ঠিক তোমারই মতো একজন, যার মাথায় এই মৃত্যু কথাটা এসেছিল। তো মরার যখন এতই শখ, অন্য কোথাও যে মারাবেন জান না, আমার কাছে কি মারতে এসছেন? আমি তো মরেই গেছি। তাই নাকি? আমিও ছিলাম ঠিক তোমারই মতো, অগোছালো, প্রচন্ড একা। ছোটবেলা থেকে পড়াশোনায় ভালোই ছিলাম, তাই অনেক ডিগ্রিও ছিল, কিন্তু চাকরি ছিল না। স্বপ্ন ছিল অভিনেতা হব, সিনেমা করব, কিন্তু আমার বাবার অত পয়সা ছিল না, তাই ওই লাইনে আর চেয়ে দেখিনি কখনো। মধ্যবিত্ত বাড়ির ছেলে তো, তাই বেশি বড় স্বপ্ন দেখতে পারতাম না। ভেবেছিলাম ভালো করে পড়াশুনো করে একটা চাকরি করব, মা বাবার নাম উজ্জ্বল করব, কিন্তু সেটাও আর হয়ে উঠল না। আর এদিকে কি করছিস বলতো? একটা চাকরি জোটাতে পারছিস না। বাবা, আমি তো চেষ্টা করছি। কি চেষ্টা করছিস? ওইদিকে তোর বন্ধু পল্টু, রমেশ সবাই চাকরি পেয়ে গেল, তুই পাচ্ছিস না। বাবা, রমেশের মেশো একটা কোম্পানিতে চাকরি করে, আর পল্টুর বাবার তো নিজেরই কোম্পানি আছে, তাই ওরা চাকরিটা পেয়েছে। আমার তো কেউ নেই বাবা, আমাকে নিজেরটা নিজেকেই করে নিতে ও হবে। আচ্ছা, এরকম কথা শোনার জন্য বাবা, তোকে ছোট থেকে কষ্ট করে পড়াশোনা বাবা, শিখিয়েছি। আমি তো চেষ্টা করে চলেছি, আমি তো বসে সবাই নেই। চাকরিগুলো পেয়ে যাক, আর তুই শুধু আ- চেষ্টাই বাবা, কর। বেকার বলে সবাই নিজের ইচ্ছে মতো কথা শোনাত। কয়েকদিন পর
হ্যালো, হ্যাঁ, কোথায় আছো? রুমেই আছি। আজ বিকেল 4টায় একবার ব্রিজে আসবে, দরকার আছে। ব্রিজে? কি দরকার বলো না। সেটা আসলেই জানতে পারবে। অভি, তুই এখানে? হ্যাঁ ভাই, তোরই অপেক্ষাতে ছিলাম। আমার অপেক্ষা? শ্রী তোর জন্য একটা চিঠি পাঠিয়েছে। হ্যাঁ, চিঠি? হ্যাঁ ভাই, তোর জন্য চিঠি। আমার একটু কাজ আছে বুঝলি। চ ভাই, আসি। ঠিক আছে। মনে করি আজ তুমি সময় মতো ব্রিজে এসেছো। জানি না চিঠিটা পড়ার পর তুমি কি করবে, কিন্তু আমিও আর না বলে থাকতে পারলাম না। তোমার এই অগোছালো অসম্পূর্ণ জীবন থেকে আমি বিদায় নিলাম। অনেকগুলো বছর আমরা একসাথে কাটিয়েছি। অনেক ভালো, সুন্দর, মিষ্টি স্মৃতি জড়িয়ে রয়েছে এই বছরগুলিতে। ভেবেছিলাম যে এইভাবেই বাকি জীবনটা তোমার সাথে কাটাবো, কিন্তু কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। সেই সুযোগটুকু আমি আর পেলাম না। ভেবেছিলাম তুমি সময় মতো স্টেবল হয়ে যাবে, অনেক সুখের হবে আমাদের জীবন, কিন্তু এরকম কিছুই হলো না। অনেক দিন থেকে বাড়ির লোক বিয়ে করছে, অপেক্ষায় ছিলাম তোমার। ভেবেছিলাম তুমি একটা চাকরি পেয়ে গেলে বাবাকে সব বলে দেবো, কিন্তু এরকম কিছুই হলো না। যত চেষ্টাই করি এই কথাগুলো তোমার মুখের দিকে তাকিয়ে বলতে পারতাম না, তাই এই চিঠিটা। তারপর কি করলে? তারপর আমার মাথায় আসলো এত দুঃখে কষ্টে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়। এই সমাজ কারাগারে বন্দি জীবন, মুক্তির অপেক্ষারত, পৃথিবীর মোহমায়ায় বদ্ধ প্রাণ মৃত্যুকে জানায় স্বাগত। ভেবেই দেখলাম না এত দুঃখ কষ্ট ভরা জীবন ছাড়া আমার এখন একটা জীবন ছিল, যেখানে আমার মা আমায় বাবু বলে ডাকত। ওই সময় যদি একবার আমি ডিপ্রেশন থেকে বেরোতে পারতাম, তাহলে আজ তোমাদের মতো আমিও জীবিত অবস্থায় থাকতাম। এই এক মিনিট তার মানে তুমি মারা গেছো? সুইসাইড? তার মানে আমি একজন জলজন্ত ভূতের সঙ্গে গল্প করছি, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে যে আমি একজন ভূতের সঙ্গে গল্প করছি? বন্ধু, সব সময় যেটা দেখা যায় সেটা সত্যি হয় না। ওই দেখো আমি।
হ্যালো। হ্যালো, আপনি কি সোম বলছেন? হ্যাঁ বলছি। স্যার, আপনার একটি গান একটি কনসার্টে সিলেক্ট হ্যাঁ আপনাকে আমি হোয়াটসঅ্যাপে ডিটেলস সেন্ড করে দিচ্ছি। আপনি একটু সময় মতো চলে আসবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবু, সকালের কথায় কিছু মনে করো না। দেখো, আমরা তো সকলেই চাই বলো আমাদের সন্তানরা সময় মতো না, না বাবু। প্রতিষ্ঠিত হোক। ঠিক আছে, প্লিজ কিছু মনে করো না, হ্যাঁ? আমি একটা কাজ পেয়েছি। তাই নাকি? ভালো ভালো, বেশ ভালো। তুমি তোমার মতো করে কাজ করো, হ্যাঁ? কোনো অসুবিধা নেই। কিছু প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? মৃত্যু আমাদের এই সমাজে আমাদের সাথে সামান্যতম কিছু ঘটে গেলে আমরা মৃত্যুকেই সবচেয়ে শ্রেষ্ঠ পথ হিসেবে গণ্য করি। কিন্তু সত্যিই কি তাই? মৃত্যু কি জীবনের সব সমস্যার সমাধান? যদি সত্যিই তাই হতো, তাহলে সমাজের সাকসেসফুল মানুষেরা আগে মারা যেতেন। আমাদের দেশে অ্যাজ পার এনসিআরবি ডেটা 2019 সালে প্রায় প্রত্যেক দিন 381 জন সুইসাইড করে। একটা কথা জেনে রাখবেন, ভগবান প্রত্যেকটা মানুষকে একটা লক্ষ্য নিয়ে ভূগর্ভে পাঠান। আর আপনার সেই লক্ষ্য যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, হাল ছাড়বেন না, যতই বাধা আসুক। মনে রাখবেন, সব সমস্যার সমাধান কখনোই মৃত্যু হতে পারে না।